লাস্টে যদি কোনো সিন্ডিকেট করে এই পুনরায় কিন্তু জুলাই হবে, পুনরায় জুলাই ঘটবে। তারা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছেন। রাজপথে একবার রক্ত দিচ্ছি, আরেকবার রক্ত দিতে আমাদের দ্বিধাবোধ হবে না। টোটাল সব কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখনো স্বাভাবিক হয় নাই। যেই ঘটনা ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত করতে হবে। ওই যে কোমলমতি বাচ্চাদের, ওদের সুষ্ঠু তদন্ত আগে আমরা চাই, ওদের প্রত্যেকটা লাশের বিচার আগে আমরা চাই। এক্সাম হলে যদি 79 থেকে আপনারা 80 না দিতে পারেন তাহলে লাশের সংখ্যা কেন 200 থেকে 20-এ যায়? এই শিক্ষা উপদেষ্টাকে দিয়ে আসলে হচ্ছে না, কারণ হচ্ছে না, আসলে হচ্ছে না। 79 যদি 80 না করতে পারেন, আপনারা 25 ব্যাচের সাথে কি সব অত্যাচার শুরু করছেন। এক কথায় আইসিটি কোশ্চেন একটা, মানে কি আর বলবো ভাই, ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন আপনারা হার্ড করছেন। ওভারঅল আমরা সব কিছু মিলে আমরা চাচ্ছি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। তারা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছেন। তারা তো শিশু, আর তারা তো নিজের দোষে মরে নাই। আপনারা লাশ গুম করে ফেলতেছেন কোন হিসাব নিয়ে? বাকি যে স্টুডেন্টস আছে ওরা যখন মেইন সংখ্যাটা বলতে চাইছে, সেনাবাহিনী হামলা করতেছে। কেন হামলা করবেন? আপনারা রাইটস কে দিছে ওদের উপর হামলা করার, যেটা সত্যি ওরা বলবে না। তো এইবার আমাদের প্রশ্নের সাথে কোনো মিল নাই, প্রশ্ন ভুল আসতেছে। পরীক্ষার হলের মধ্যে আমাদের সাথে যা খুশি ব্যবহার করতেছে। কে দিছে ওনাদের এই সব রাইটস? আমরা সবাই বড় বড় প্রতিষ্ঠান থেকে পড়ে গেছি, ওনাদের তো এই রাইটস কেউ দেয় নাই। আমাদের নিজস্ব প্রতিষ্ঠানও আমাদের সাথে এইসব ব্যবহার করে না। ওনারা আমাদের হলের মধ্যে যেসব ব্যবহার করতেছে। যে বিমান একটা বিধ্বস্ত হয়েছে একটা স্কুলের সামনে, যেখানে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মানুষ মারা, আমাদের ছোট ক্লাস 1-2 এ পড়ে। ওগুলো দেখার পরে আমাদের পড়ার আমরা ক্যাপাবিলিটি, আমরা পড়ার আমাদের মন মানসিকতা কই থেকে থাকবে? আমাদের যে ভাইয়েরা, যে বোনেরা অসুস্থ হয়েছে, ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়েছে, যাদের প্রয়োজনীয় চিকিৎসার প্রয়োজন, তাদের অবশ্যই সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেশে যদি সম্ভব না হয় তাদের 24 ঘন্টার মধ্যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শিক্ষা ব্যবস্থা আজকে এমন জায়গায় গিয়ে আমাদের ঠেকেছে যেখানে টিকটকাররা আমাদের খাতা নিয়ে তারা রিলস বানাচ্ছে আর বলছে যে বড় ভাই বোনদের ভবিষ্যৎ আমাদের হাতে। এই বাংলাদেশ তো কখনো আমরা চাইনি। আজকে পরীক্ষার যেখানে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা উচিত ছিল, সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার না করে শিক্ষার্থীদের উপর জুলুম করা হচ্ছে। কিভাবে জুলুম করা হচ্ছে? শিক্ষার্থীরা যখন সামান্য বেঞ্চের ওপর বোতল রাখছে, তার ওই বোতল রাখার জন্য 1 ঘন্টা সময় তার খাতা কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? এই শিক্ষা ব্যবস্থা তো আমরা কখনো চাইনি। গতকালকের ঘটনাটা দেখেছেন যারা, আমি তাদের উদ্দেশ্যে বলি, এই আর্তনাদ, মা বাবার হাহাকার চিৎকার শোনার পর আমাদের মধ্যকার যেই আর্তনাদ উঠেছিল, সেই আর্তনাদে আমরা কিভাবে বই নিয়ে পড়তে বসি এবং পরের দিন পরীক্ষা দেই, আমাকে জবাব দেন। প্রতি বছর যে সামরিক বাহিনীর যে বাজেটটা যায়, সেই বাজেটটা কোথায় যায় আপনাদের? আজকের পর থেকে প্রত্যেকটা বাজেটের প্রত্যেকটা হিসাব দিতে হবে। আপনাদের অত্যাধুনিক অস্ত্র কিনতে হবে। এই 1980 সালে অস্ত্র দিয়ে হবে না। এই যে উপদেষ্টারা হচ্ছে, প্রত্যেকের সম্পদের সুষ্ঠু হিসাব দিতে হবে। কোথায় কোন জায়গায় কোনটা কীভাবে ব্যবহার, আমাদের জনগণের ট্যাক্সের টাকা আমরা এভাবে নষ্ট করে দিতে পারবো না। দেখছেন সেই সকাল থেকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতেছিলাম, কিন্তু এখন পর্যন্ত প্রায় 3:30 বাজে, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো উপদেষ্টা বা কোনো প্রতিনিধিত্ব আসা কিছু বলে নাই। যখন 2-1 বাজে তখন পুলিশের যে প্রধান, সে এসে আমাদের বলতে আসছে, বাবা তোমরা একটু শান্তিপূর্ণভাবে থাকো, আমি 20 মিনিটের মধ্যে তোমাদেরকে জানাইতে আসি। তোমাদের সাথে আমাদের উপদেষ্টায় কথা বলবে 20 মিনিট। সেই 20 মিনিটের জায়গাতে এখন 2 থেকে 3 ঘন্টা অতিবাহিত হইতে আছে। এখানে না শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধিত্ব আসছে না, তারা কিছু আছে।